তুমি যা ভাবছো তার সবটা সত্যি। তার মানে গুরুমা, দিদি ভাই? হ্যাঁ বৌরানী, মরে গিয়েও এখনো আত্মার শান্তি পায়নি। ভয় পেও না, এই ব্যাপারে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তবে মনে রেখো, এই কাজটা কিন্তু মোটেই সহজ নয়। এতে তোমার নিজের কোনো বড় ক্ষতিও হতে পারে। অমাবস্যার রাতে অশুভ শক্তি এমন একটি শক্তি সঞ্চয় করে এমন একটা জায়গায় পৌঁছয় যে সে সময় তার সঙ্গে লড়াই করা যায়, কিন্তু বিনাশ করা যায় না। কি হলো বিশু কাকা? সামনে রাস্তা বন্ধ বৌরানী, যাওয়া যাবে না। আর অন্য কোনো দিক দিয়ে যাওয়া যাবে না? সে রাস্তাও ভালো নয়, তাছাড়া ওদিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না বৌরানী। কিন্তু আমাকে যে তাড়াতাড়ি ফিরতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ভেবো না, আমি দেখছি। তুমি সার্থকের জন্য ভেবো না, আমি, শ্রী আছে, দিদিভাই আছে, আমরা সবাই আছি তো। কেমন আছে এখন কে জানে, নিশ্চয়ই আমার উপর আরো রেগে গেছে। আর বাচ্চাটাও তো সারাদিন মা ছাড়া। বিশু কাকা, তোমাকে একটা অনুরোধ করবো, রাখবে? বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে আমি কোথায় গেছিলাম, তুমি কিছু বলো না প্লিজ, পারবে তো? ঠিক আছে বৌরানী, তুমি কিছু চিন্তা করো না। আবার কি হলো বিশু কাকা? বৌরানী, একই রাস্তায় আমরা অনেকক্ষণ থেকে ঘুরপা খাচ্ছি মনে হচ্ছে। কি বলছো তুমি বিশু কাকা? যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলো, তাড়াতাড়ি চলো। তুই আমাকে তাড়াতে চাইছিস কনক? তুই চাস না আমি বাড়ির সবার সাথে সুখে থাকি, শান্তিতে থাকি? আমার অভ্র, আমার বাচ্চাদের সাথে আমি আনন্দে থাকি? চাস না তুই? তাহলে কিন্তু তুইও তোর বরকে পাবি না কনক, এমনকি তোর বাচ্চাকেও পাবি না। দিদি ভাই, বিশু কাকা, বিশু কাকা, তাড়াতাড়ি চলো, তুমি তুমি তাড়াতাড়ি চলো, বাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। ওখানে কি হচ্ছে কে জানে? আমার বাচ্চাটা ভালো আছে তো? কনক না ফেরার আগেই আমায় খেতে দিয়ে দিলে ওর জন্য অপেক্ষা করলে হতো না? না না, একদম না, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। তাছাড়া বাইরের যা অবস্থা, পুরানি কতক্ষণে ফিরবে তার কোনো ঠিক আছে? কিন্তু আমারও তো তাড়া ছিল না পিসিমণি, আরেকটু না হয়তো ওর জন্য। আমাদের বৌরানী আর একটা কথাও বলে যে খেতে বসে একদম কথা বলা উচিত না, খেয়ে ফেলা চটপট।
আর তাছাড়া তুমি তো আমাদের ছোটদা ভাইকে চেনোই না। এমনিতে সব ঠিক আছে, কিন্তু ওই খিদে পেলেই ব্যাস। মোটেই না, আমি আজ অব্দি কখনো একা খেতে বসিনি। আরে তার জন্যই তো তোর সাথে মাহিকে খেতে বসানো হয়েছে। কি হলো মিসেস গোস্বামী, আপনি কি এত ভাবছেন? কিছু খাচ্ছেন না তো? কি হয়েছে মা, আপনি খাচ্ছেন না কেন? খাবারটা ভালো হয়নি? না, তা কেন হবে? খাবার তো ভালোই আছে। তাহলে খাচ্ছেন না যে? এমনি বাবা জীবন, খিদে নেই গো। আসলে এতদিন ওনার সবটুকু ঘিরে ছিল ওনার মেয়ে, তাই মন থেকে সরাতে পারছেন না। কেই বা সবকিছু মেনে নিতে পারছে পিসিমণি? কিন্তু সবসময় স্মৃতি আগলে থাকলে চলবে? সবকিছু ঝেড়ে ফেলে নতুন করে চলার নামই তো জীবন। কিন্তু অলিভ, এসব আলোচনা এখন থাক। অনেক রাত হয়ে গেছে, নিজের খাবার শেষ করে নাও। এখন শুধু বৌরানিটা বাড়ি ফেললেই বাঁচি। ছোট মা, বড় মা, পিসিমণি, অলি, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো। আবার কি হলো? ছোট মা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? সাত্তকে কি হয়েছে বলো? আরে দাদা ভাই, তোকে এরকম লাগছে কেন? তুই কি কোনো কারণে ভয় পেয়ে গেছিস? সাত্তকে না বললে কি করে বুঝবো কি হয়েছে, বলো না। ছোট মা। দাদা ভাই, কি হচ্ছে? তুই চিৎকার করছিস কেন? কি হচ্ছে বল। হ্যাঁ, মা, কি হয়েছে? জানি না, বুঝতে পারছি না। সাত্তকে, সাত্তকে কি হয়েছে বলো? কি হয়েছে? ভয় পেয়েছো তুমি? ছোট মা, আমার বাচ্চাটা ঘরে নেই। না, আচ্ছা, বাচ্চাটাকে কেউ চুরি করে নিয়ে যায়নি তো? না, না। দিদি, দিদি ভাই, কোথায় গেছো তুমি? কোথায় আছো তুমি বলো? আমার বাচ্চারা কোথায়? কোথায় নিয়ে গেছো ওদেরকে? ওকে তুই খুঁজে পাবি না কনক। আমি তোকে বলেছিলাম না, আমাকে তাড়ানোর চেষ্টা করলে আমি তোকে শেষ করে দেবো। এবার দেখ কিভাবে তোর বাচ্চাকে আমি শেষ করি। না!